হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আমি আজকে রান্না করে দেখাবো চিকেন। আর চিকেনটা আমার বাজার থেকে আনা হয়ে গিয়েছে, 500 মতো চিকেন আছে এখানে। তো চিকেনটা আমি প্লাস্টিক থেকে বের করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ঠিক এরকম মানে চিকেনটা আনা, একটু হাড় কম আর সলিড মাংস এখানে একটু বেশিই আছে। তো চিকেনটা ধুয়ে আমি পাশে রেখে দিলাম। এদিকে মিক্সচার নিয়ে নিয়েছি, এতে আমি দিয়েছি অল্প একটু জিরে, গোলমরিচ আর 4-5টা শুকনো লঙ্কা, রসুন আর আদা। এতে দিয়ে দেব 2টো পেঁয়াজ, অর্ধেক করে রাখা পেঁয়াজ, আর একটা পাকা টমেটো দিয়েছিলাম, সেটা দেখানো হলো না। তো মিক্সচারে ঠিক এরকম মশলাটা করে নিয়েছি আমি। এদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে কেটে রাখা আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে আলুগুলো, ততক্ষণ। আলুগুলো যখন একদম লাল লাল ভাজা হয়ে যাবে, তখন আমি এর ভিতরে দিয়ে দেব জিরেটা। জিরে ফোড়নটা দিয়ে আলুটা আরেকবারও নেড়ে আমি কুচো করে রাখা কিছু পেঁয়াজ আলাদা রেখেছিলাম, সেই পেঁয়াজটা এতে দিয়ে দেব। পেঁয়াজ যেহেতু আমি মিক্সচারে করে নিয়েছি কিছুটা পেঁয়াজ, সেই জন্য অল্প কিছু পেঁয়াজ আমি তেলে দেব। মিক্সচারে বেটে রাখা মশলাটা এবার তেলে দিয়ে কিছুক্ষণ আমি এরকম নাড়ব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তারপর পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। যখন একদম তেল ছেড়ে আসবে আর মশলাটা যখন একদম কষা হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। ম্যারিনেট বলতে আমি লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কাঁচা মশলা একদমই দিইনি এতে। পুরো মশলাটাই আমি ভালো করে কড়াইতে কষা কষা করে নিয়েছি। আর মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব, দিয়ে একদম যখন তেল ছেড়ে আসবে, ঠিক এরকম শুকিয়ে শুকিয়ে আসবে, দেখতে যখন এরকম হয়ে যাবে, তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু মাংসটা কষতে কষতে রান্না কিছুটা হয়ে গিয়েছে, সেই জন্য জলের পরিমাণটা কমই দেব। মাংসের ঝোলটা যখন একদম ফুটে উঠবে, তখন আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে দেবো। মাংসটা একদম রেডি। তো এরকম স্বাদের চিকেন যারা এখনও খাননি, অবশ্যই করে খাবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো থাকে, সাবস্ক্রাইব করে রাখবেন।